ইনহিউম্যান কিস প্রথম পর্বের শেষে আমরা দেখেছিলাম নুই আর সাই জঙ্গলে গিয়ে তারা ক্রাশ ও হাটটা পেয়ে যায় আর তারা আনন্দে একে অপরের কাছে চলে আসে। আবার সেই সময়ে ক্রাশ ও হান্টার দলের যে লিডার ছিল তারা ওখানে উপস্থিত হয় আর তারা সাই আর নুইকে ওইভাবে দেখে ফেলে। জেমসের এই কাণ্ড দেখে তো তার পায়ের রক্ত মাথায় উঠে যায়, কারণ সেও তো সাইকে অনেক ভালোবাসতো। এইবার সাই কোনো দিকে না তাকিয়ে সে দৌড়াতে থাকে আর দৌড়াতে দৌড়াতে সে ওই অভিশাপটা বাড়িটা চলে আসে। আর এটাই সেই অভিশপ্ত বাড়ি যেখানে সাই, নুই, জেমস তারা ছোটবেলায় এখানে এসেছিল আর সাই ক্রাশোকে দেখতে পেয়েছিল। তো তোমাদের আমি একটা কথা বলতে চাই, তোমরা যারা প্রথম পর্বটা দেখো নাই তারা এই পর্বটা দেখে প্রথম পর্বটা দেখে আসবে। প্রথম পর্বের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। তো চলুন এবার আমরা এই পর্বটার কাহিনীটা জেনে আসি। আসলে ছোটবেলায় যখন সাই এই বাড়িতে এসেছিল তখনই একটা ক্রাশো তাকে কামড়ে দিয়েছিল, যার ফলে সাই প্রতি রাতে ক্রাশোতে পরিণত হয়। আর হান্টার দলের সকলেই যখন সেই বাড়িটা ঘিরে ফেলে তখনই সাই ক্রাশোতে পরিণত হয় আর একে একে সবাইকে মারতে থাকে। ক্রাশো হান্টার দলের যে সর্দার ছিল সে ক্রাশোকে লক্ষ্য করে গুলি ছুড়ে, কিন্তু কিছুই হয় না। আর জেমস সর্দারকে বাধা দিতে আসলে উল্টো সর্দার তাকেই ফেলে দেয় আর সেই রাতেই সর্দার আর ক্রাশোর মাঝে এক ভয়ঙ্কর লড়াই হয়। পরের দিন সকালে আমরা দেখি যারা ক্রাশ ও হান্টার দলে যোগদান করেছিল তারা অনেকেই মারা গিয়েছে। আর এইবার গ্রামের সকলে ক্রাশোকে মারার জন্য উঠে পড়ে লেগে যায়, কারণ গ্রামের অনেক লোকই ক্রাশোর হাতে মারা গিয়েছে। আর এখানেই সর্দার সকলকে বলে যে ছাই আসলে ক্রাশো। এটা দেখে সকলে ছায়ের বাড়ির দিকে গেতে থাকে আর ছায়ের বাবা ছাইকে যখন ডাকে তারা সকলে ছায়ের দিকে তাকিয়ে থাকে, কারণ গ্রামের সকলেই ভাবে যে ছাই এখন ক্রাশোতে পরিণত হবে। ছাই ওখানে এসে গ্রামবাসীর সামনে বলে যে এই হান্টার দলের সর্দার আমার সাথে যৌন নির্যাতন করেছে। আর এই সমস্ত কথা শোনার পর গ্রামবাসীরা ভাবে যে ছাই আসলে ক্রাশো নয়। আর জেমসকে দেখি ছাইয়ের দিকে তাকিয়ে আছে, কারণ জেমস জানে ছাই আসলে একটা ক্রাশো, কিন্তু সে কাউকে কিছু বলে না। রাতের বেলা জেমসকে দেখি সর্দার তাকে কামড় দিয়েছে আর কামড় দেওয়ার ফলে জেমসের শরীরে ভয়ঙ্কর ফুসকা পড়তে থাকে। আর এখানেই আমরা জানতে পারি যে সর্দার একজন ক্র্যাক। তো ক্র্যাক আবার কি জিনিস সেটা আমি এখন আপনাদের বলছি। বহুকাল আগে ক্রাশো আর ক্র্যাক একসাথে থাকতো আর ক্র্যাকের ওয়াইফই হয়েছে ক্রাশো। একদিন কি হয়, ক্রাশো একটা মানুষের প্রেমে পড়ে যায় আর সেই মানুষটার সাথে সে পালিয়ে যায়। আর তখন থেকেই ক্র্যাকের মনে একটাই মূল লক্ষ্য, তারা ক্রাশোকে বাঁচতে দিবে না। আর এইভাবেই কন্টিনিউ চলতেছে। আর যেহেতু ক্র্যাক জেমসকে কামড়ে দিয়েছে তো এখন থেকে জেমসও ক্র্যাকে পরিণত হয়েছে। আর অন্যদিকে আমরা সাইকে দেখি যে তার কাছে মাত্র একটাই ক্রাশো হাট আছে আর ওই দিন রাতে সাই ক্রাশো হাটটা খেয়ে বাইরে বেরিয়েছিল, যার ফলে সে ক্রাশোতে আর পরিণত হয় নাই। পরের সিনে আমরা দেখতে পাই যে জঙ্গলে যত ক্রাশো হাট ছিল তার সমস্ত মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে সর্দার। আর রাতে যখন সাই জেমসকে দেখতে আসে তখন জেমসকে দেখে সে রীতিমতো কেঁদে ফেলে, কারণ জেমসের শরীরে ভয়ঙ্কর ভয়ঙ্কর ফুসকা পড়েছে। তখন জেমস সাইকে বলতে থাকে তুমি আর নুই এখান থেকে পালিয়ে যাও, কারণ আমি জানি তুমি একজন ক্রাশো। তোমরা আর দেরি করিও না, এখনই বেরিয়ে পড়ো। এখানে একটা কথা বলে দেই, জেমস কিন্তু সাইকে একতরফা ভালোবাসতো আর সাইয়ের যেন কোনো ক্ষতি না হয় সেই জন্য সে হান্টার দলে যোগদান করেছিল। সাই আর নুই একে অপরকে আবার ভালোবাসে, সেই জন্য জেমস আর কিছু বলে না। আর রাতে ক্রাশোকে মারার জন্য সবাই একগোট হয়। ওখানে ছায়ের বাবা ছাইকেও নিয়ে আসে, কারণ ছায়ের বাবা ভাবে আমার মেয়ে তো কোনো ক্রাশো নয়। আর অন্যদিকে জেমসকে ক্র্যাক সর্দার বলতে থাকে যে তোমার এইবারও ভালোবাসা অসম্পূর্ণ থেকে যাবে। তুমি যাকে ভালোবাসো সে অন্য একটা মানুষকে ভালোবাসো, যাও ওকে মেরে ফেলো, যাও ওকে মেরে ফেলো। এই বলে তাকে রাগ উঠিয়ে দেয়, যার ফলে কি হয়, জেমস পুরোপুরি ক্র্যাকে পরিণত হয়। আর ছায়ের কাছে যেহেতু কোনো ক্রাশো হাট নাই সেই জন্য সেও ক্রাশোতে পরিণত হয়। যখন গ্রামের সকলরাই ক্রাশোকে মারতে যাবে তখনই জেমস আর সর্দার ওখানে চলে আসে। জেমস কিন্তু পুরোপুরি ক্র্যাকে পরিণত ছিল, যার ফলে তার পুরনো একটা কথাও মনে নাই। আর জেমস যখন ক্রাশোকে মেরেই ফেলবে তখনই নুই বলতে থাকে যে ছাই তোমার ভালো বন্ধু, আমরা সবাই তোমার বন্ধু, প্লিজ ওকে মেরো না। আর তখনই জেমসের কিছু কিছু কথা মনে পড়তে থাকে। আর সেই সময়ে মন্দিরের পুরোহিত চলে আসে আর সর্দারকে গুলি করে মেরে ফেলে। আর নুইকে বলতে থাকে তুমি ছাইকে নিয়ে ওখান থেকে পালিয়ে যাও। তখন নুই ছাইয়ের দেহটা নিয়ে পালাতে থাকে। আর তারা নদী দিয়ে যখন পারি হবে তখনই চলে আসে ক্রাশো। আর নুইয়ের এই ভালোবাসা দেখে ক্রাশো প্রথমবারের কারণে কেঁদে ফেলে। ক্রাশো ছাই চাইলেও তার নিজের শরীরে প্রবেশ করতে পারবে না। আর ছাইয়ের শরীরটাও অনেক ক্ষত বিক্ষত ছিল, যার ফলে ছাই চাইলেও আর প্রবেশ করতে পারতো না। আর তখনই ক্রাশো নুইকে বিদায় জানিয়ে ওখান থেকে চলে যায়। নুই অনেক কাঁদতে থাকে, কারণ ছাইকে অনেক ভালোবাসতো নুই। শেষের এই সিনটা অনেক দুঃখজনক ছিল। কেউ যদি কাউকে অন্ধের মতন ভালোবাসে, সে যদি চলে যায় ফিলিংটা যে কিরকম হবে শুধুমাত্র তারাই জানতে পারে যারা সত্যিকারের অর্থে ভালোবাসে। তো যাই হোক, মুভিটা এখানেই শেষ হয়। তো কেমন লাগলো আজকের এই মুভি এক্সপ্লেনটা? ভালো লাগলেও কমেন্ট করে জানাও, খারাপ লাগলেও কমেন্ট করে জানাও। তোমরা ভালো মন্দ কমেন্ট করলে হ্যাঁ আমি জানতে পারবো কিভাবে আরো ভালো করে মুভি এক্সপ্লেন আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। তো বাড়তি অনেক কথা বলে ফেলেছি, আজকের জন্য বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।